নুডলসের সাথে বুরহানি আনছে কিনা ইয়ে কয় যে ফাতেমা জীবনে জীবনে প্রথম খাইতেছিলাম অনেক মজা। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলেন। দীর্ঘ 1.5 থেকে 2 মাস ঘরে বন্দি, কোনো জায়গায় ঘোরাফেরা বেড়ানো সব কিছুই একদম বন্ধ, ঘরবন্দি হয়েছিলাম মনে হয়। এর জন্য আজকে আমি আর আমার বোন দুইজনে মিলে আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? ব্লগারানি পেজ থেকে সবাইকে স্বাগতম। তো ফার্স্টেই হচ্ছে আমরা এখান থেকে কিছু মিষ্টি নিব, তারপরে হচ্ছে দই নিব, চিপস নিব, কারণ তাদের বাসায় অনেক বেবি আছে। এই কালো মিষ্টি কিন্তু আমার ভীষণ পছন্দ। কালো মিষ্টি কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সাদা মিষ্টি আমার তেমন একটা ভালো লাগে না। আর এখান থেকে চিপস আমি সব পদের একটা একটা করে নিছি, যে কোন ফ্লেভারটা ভালো লাগবে এর জন্য সবগুলা মিলাইয়া নিছি আর কি। আর দই নিয়েছি, দইটা আমার মোস্ট অফ ফেভারেট। দই কার কার পছন্দ সেটাও কিন্তু জানাবেন, আমি কিন্তু দই ভীষণ পছন্দ করি। যাই হোক, এক হাতে কাপড় চোপড়, এক হাতে দই মিষ্টি, তারপরে হচ্ছে চিপস, এগুলা নিয়ে আমি পুরো হাঁটতে পারতেছিলাম না। যাই হোক, গাড়িতে উঠে পড়ছি আর একদম কাছাকাছি চলে আসছি। এটা কি বলেন তো? এটা কিন্তু বুদ্ধিজীবী, মোহাম্মদপুর বুদ্ধিজীবী, অনেকেই হয়তো চিনেন, আর যাদের বাসা আশেপাশে তারা তো আসছেন। যাই হোক, আমরা হচ্ছে চলে আসছি তাদের বাসায় আর চলে যাই এই ডিরেক্ট হচ্ছে হাত মুখ ওয়াশ করে খেতে যাই, কারণ আমরা যেতে যেতে অলরেডি 4টা বেজে গেছে, যার কারণে একদম ডিরেক্ট কথা না বাড়িয়ে খেতে চলে গেছি। আর এখানে খাওয়ার সময় ভীষণ রকমের মজা করতেছিলাম। সেনে আপনাদেরকে বলতেছিল যে হাই গাইজ, আমি অনেক দিন পর আসছি আপনাদের সামনে। যাই হোক, আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে দেন আমরা একটু রেস্ট নেই। আর এই যে একটা পুচকু আছে, পুচকুটা ভীষণ রকমের ভালো। তো এই ছিল কিন্তু বিকালবেলার নাস্তা। নুডলস নিয়ে আমার বোন কনফিউশন ছিল, বলতেছিল যে নুডলসের সাথে বোরহানি এই জীবনের ফার্স্ট। আসলে কিন্তু মজাই লাগছে, আর আমার বোরহানি কিন্তু ভীষণ রকমের পছন্দ। এই কালো মিষ্টিগুলা খেয়ে রাইসা রিভিউ দিচ্ছিল একদম বাজে, মানে আমি ওই যে কালো মিষ্টি পছন্দ করি এর জন্য। আর আমার দই চিড়া খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমরা রাতে খাবার খাবো। রাতের মেনুতে ছিল কিন্তু সালাদ। সালাদ আমার মোস্ট অফ ফেভারিট। আর ছিল গরুর গোশ, তারপরে হচ্ছে একটা শাক ভাজি। মোটামুটি আমার কাছে মানে এত ভালো লাগছে রান্নাগুলো, সেই টেস্ট ছিল। আরও অনেক খাবার ছিল, তো সব ভিডিও তো করা সম্ভব না। যাই হোক, এই ছিল আজকের মতো ছোট একটি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।